ঘূর্ণিঝড় রেমাল যেন এখন তার সমস্ত শক্তি দিয়ে বরিশালে আঘাত হানছে। কারণ একেবারেই এখন আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতি এতই বৃদ্ধি পাচ্ছে, যেটি এই দৃশ্যটি না দেখলেই নয়। আমি এই দৃশ্যটি ঝড়ের দৃশ্যটি দেখানোর চেষ্টা করি যে কীভাবে ঝড় আঘাত আনছে এবং এই ঝড়ের যে গতিবেগ খুবই বাড়ছে। আমি যতদূর জানতে পেরেছি যে ঝড়ের গতিবেগ এখন 90 থেকে 100 কিলোমিটার বেগে বরিশাল উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে এবং তার সাথে রয়েছে বৃষ্টি, প্রবল বর্ষণ হচ্ছে। বৃষ্টির কারণে ইতিমধ্যে বরিশাল নগরীর বেশিরভাগ এলাকা হাঁটুপানিতে ডুবে গেছে এবং 20,000-এর অধিক মানুষ পানিবন্ধ হয়ে পড়েছে। এবং প্রশাসন সূত্রে জানা গেছে যে আশ্রয়কেন্দ্রে যারা রয়েছে তারা এখন আশ্রয়কেন্দ্রে 27,000-এর অধিক মানুষ রয়েছে এবং এসব আশ্রয়কেন্দ্রের সার্বজনীন তদারক করছে প্রতিটি উপজেলায় নির্বাহী যে অফিসাররা, তারা এগুলো করছে। এবং বরিশালের যে বিভিন্ন জায়গায় 7 শতাধিক কাঁচাঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর সাথে পানির বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসলেরও আরও বেশি ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। এবং এদিকে বরিশাল যে কৃতজ্ঞ নদীর পানি বিপদ সীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে এই নগরীর যে এই কৃতজ্ঞ নদীর পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে, অনেক বাসাবাড়িতে পানি প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঝড়ের গতি এতটাই বৃদ্ধি পাচ্ছে যে সেটি মানে একেবারেই না দেখলেই নয়। এবং ঝড়ের কারণে কেউ জরুরি প্রয়োজনীয়তা ঘর থেকে বেরোচ্ছে না এবং ঝড় খুবই তীব্রতর তার শক্তি এখন প্রয়োগ করছে। এবং আমি আগেই জানিয়েছিলাম যে ঝড়ের কারণে বরিশাল, ঢাকা সহ বরিশাল অভ্যন্তরীণ দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হুমায়ুন কবির, এটিএন বাংলা, বরিশাল।